এই থামেন, এত কথা মনে ক্ষমতায় অবস্থা থামেন। তো অসভ্যের মতো কাজ করেন আপনারা। মিলাদে আসছেন, মিলাদের মতো থাকেন, এখানে কাজ করেন। আপনারা রাস্তায় গিয়ে কথা বলেন, এখানে থাকার দরকার নেই। এই থামেন, মিলাদে আসছেন, মিলাদের মতো থাকেন এখানে। সেই নেত্রীর আজকে জন্মদিন, গতকাল ছিল জন্ম তারিখ। আমাদের নেত্রী রাজনীতিতে যে কথাটা কিছুক্ষণ আগে রেজবি বলেছে, এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটা রাজনীতি করব না। আমরা আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য। আমরা দেশের জন্য দোয়া চাইব, দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাইব। আপনারা কি থামবেন না? থামবেন না আপনারা? এত কথা মনে ক্ষমতায় অবস্থা অসভ্যের মতো কাজ করেন আপনারা। সেই নেত্রী তার এই জন্মদিনে আমরা সবাই যাচ্ছিলাম তার জন্য দোয়া দিতে। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে একটা দোয়া মাহফিল এসছেন, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে। আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন? দেশনেত্রী বেগম খালেদা আগেই বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন। আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ এত পর্যন্ত কেউ করেছেন আমার জানা। তিনি অত্যন্ত দুর্বল দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময় পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস